আমরা এর আগের পর্বে শিখেছিলাম এককে কেন এক বলা হয়। অবশ্যই এই পর্বে আমরা শিখব 2 থেকে 9 পর্যন্ত কেন এগুলোকে এরকমভাবে বলা হয়। 2কে কেন বলা হয় একটু খেয়াল করো, 2 কিন্তু জেডের মতো, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল, দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল। তুমি যদি স্ক্রিনের দিকে তাকাও দেখবা 3কে আসলে এই কারণেই 3 বলা হয়, কারণ 3-এর মধ্যে 3টা অ্যাঙ্গেল। ঠিক একইভাবে 4টা আমরা লিখি এইভাবে, 4-এর মধ্যে কিন্তু 4টা অ্যাঙ্গেল, এবং 5, 6 ঠিক একইভাবে, 5-এর মধ্যে 5 অ্যাঙ্গেল এবং 6-এর মধ্যে 6 অ্যাঙ্গেল। আর 7টা একটু খটকা লাগবে, কারণ 7টা আমরা লিখি এইভাবে, কিন্তু আদি রূপটা ছিল কিন্তু এইভাবে লেখার পরে মাঝখানে কিন্তু একটা দাগ ছিল, অর্থাৎ ওখানেই 4টা অ্যাঙ্গেল হয়ে যায়, অর্থাৎ সব মিলে 7টা অ্যাঙ্গেল। আর এই কারণে 7কে বলা হয় 7। আর 8 আপনি নিজেই খুঁজে নিতে পারবেন, এর কারণ হচ্ছে 8টা কিন্তু দুটো চতুর্ভুজের মতো, অর্থাৎ শুরুতে 4টা নিচে 4টা। আর এভাবেই আমরা পাই 8কে কেন 8 বলা হয়। ঠিক একইভাবে 9কে কেন 9 বলা হয়, এর কারণ হচ্ছে আমরা 9-এর মধ্যে দেখতে পাই 9টা অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা শিখলাম শুরুতে 1কে কেন 1 বলা হয়। ঠিক একইভাবে 1কে একটা অ্যাঙ্গেল থাকার কারণে 1 বলা হয়। ঠিক একইভাবে শিখলাম 2-এর মধ্যে দুটো অ্যাঙ্গেল, 3-এর মধ্যে 3টা অ্যাঙ্গেল, 4-এর মধ্যে 4টা অ্যাঙ্গেল, 5-এর মধ্যে 6-এর মধ্যে 5 এবং 6টা অ্যাঙ্গেল, আর 7-এর মধ্যে একটু খটকা লাগলো, আমরা কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিলাম 7কে কেন 7 বলা হয়। আর 8 আপনি নিজেই খুঁজে পেয়েছেন। আর 9-এর মধ্যে আসলে না দেখলেও 9টা অ্যাঙ্গেলই রয়েছে। এবং একইভাবে আমরা পরের পর্বে শিখব কিভাবে 0কে 0 বলা হয়। সঙ্গে থাকেন ড্রিম ডিভাইজারের, আর পাবেন এরকম বিস্ময়কর কিছু নতুন তথ্য। পেছনে ফেলে সব জড়তা, শঙ্কা, ভয়, কাজ শুরু করে স্বপ্ন পূরণে লেগে থাকতে হয়। ভালো কাজ হলে জয়ও ইতিবাচক হয়।